এই শেখ হাসিনার আমলে তো প্রচুর এরকম পাইকারি হারে রাজনৈতিক দল হয়েছিল নির্বাচনের আগ মুহূর্তে। স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পরবর্তী বাংলাদেশে মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন রাজনৈতিক দল গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। এই দলগুলো আত্মপ্রকাশ করে, তারা ঢাকাতে হয়তো একটা অফিস টফিস নিয়ে কিছুদিন কার্যক্রম পরিচালনা করে। জুলাই অভ্যুত্থানের পর নতুন এই বাংলাদেশে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত। নতুন এই রাজনৈতিক বন্দোবস্তে আবির্ভাব হচ্ছে একের পর এক নতুন রাজনৈতিক দলের। তবে এই রাজনৈতিক দলগুলো কতটুকু জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে বা তাদের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে জনগণ কি ভাবছে, চলুন জেনে আসা যাক। নতুন দল হচ্ছে এখনও সাধারণত অভ্যুত্থানের পরে হয়তো অনেকের মনে হতে পারে যে অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে করে শক্তিগুলোর সামনে আসা দরকার ছিল বা অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা হয়তো পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে দিয়ে প্রতিফলিত হচ্ছে না, সেই জায়গা থেকে নতুন দল তৈরি হতে পারে। এটা তো আসলে ব্যক্তির গণতান্ত্রিক অধিকার। সে পলিটিক্যাল পার্টিতে যাইতে চায় নাকি পলিটিক্যাল পার্টি নতুন করে ফর্ম করতে চায়, সেটা ডিসিশন নেওয়া তো আসলে ব্যক্তির গণতান্ত্রিক অধিকার। বাংলাদেশ রাষ্ট্রে যে ঘটনাটা ঘটে যে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে নিবন্ধনের একটা প্রসঙ্গ থাকে, তো এই নিবন্ধনের যে ক্রাইটেরিয়াগুলো এগুলো তো হিউজ ক্রাইটেরিয়া, হয়তো বেশিরভাগ সংগঠনের পক্ষে তো সেটা মিট করা সম্ভব না। তবে দল নতুন করে খোলাটাকে আমি আসলে কোনোভাবে নেগেটিভ জায়গা থেকে দেখি না। তবে আমার কথা হচ্ছে যে দলই হোক আসলে পিপলটা রিপ্রেজেন্টেড হতে হবে, যেটা আমরা আদতে দেখি না। নতুন দল হয় কিন্তু ওই নতুন দলগুলো স্পেসিফিক কিছু বোঝাপড়ার মধ্যেই বিভক্ত থাকে, তারা কখনো পিপল সেন্ট্রিক কথাবার্তাগুলো বলতে সাহস পায় না। তো আমি এটাই বলবো যে দল হওয়াটা আসলে সমস্যাজনক না, কিন্তু দলগুলো আসলে পিপলকে রিপ্রেজেন্ট করছে কিনা, পিপলের স্বার্থকে রিপ্রেজেন্ট করছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ একটি গণতান্ত্রিক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা শুরু করেছে এবং এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল গঠন হচ্ছে, যেটাকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি অংশ হিসেবেই ধরে নিচ্ছি। কিন্তু এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যারা বিভিন্ন সময়, যেমন ডেস্টিনি বিভিন্ন সময় বিতর্কিত, তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে। এরকম বিভিন্ন মানুষকে আমরা দেখতে পাচ্ছি যারা বিতর্কিত কিন্তু একটি রাজনৈতিক দল গঠন করে তারা তাদের বিতর্ককে এড়ানোর চেষ্টা করছে। আবার একই সাথে আমরা এই 5ই আগস্ট পরবর্তী সময় একটি নতুন বাংলাদেশ, যেই বাংলাদেশে স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পরবর্তী বাংলাদেশে মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন রাজনৈতিক দল গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। কিন্তু কোন রাজনৈতিক দল ভালো করবে, কোন রাজনৈতিক দলের জনগণের ম্যান্ডেট নিয়ে কাজ করবে, সেটা জনগণ তাদের ভোটাধিকারের মাধ্যমে নিশ্চিত করবে। আমি যেটা মনে করি হচ্ছে 15 বছরে যেই মানে মানুষের চুপ করে থাকাটা, এখন এসে আত্মপ্রকাশ করলেও কি না করলেও কি, এতদিন তো এই স্বাধীনতাটা ছিল না যে মানুষ নিজেদের মানে যেখানে একটা পলিটিক্যাল ওপিনিয়ন রাখতে আমাদের হচ্ছে ফিস করে কথা বলতে হতো, নাহলে এটা ভাবতে গেলেও আমরা মানে এটা একটা কাইন্ড অফ স্বপ্নের মতো ছিল যে আমরা নিজেদের একটা পছন্দের দলকে হয়তো সাপোর্টও করতে পারছি না। তো এটা আমার মনে হয় না যে এটা খারাপ কিছু। সবাই সবার মতো একটা স্বাধীনভাবে স্বাধীন দেশে দলের আত্মপ্রকাশ থাকবেই। তো আমার কাছে এটাকে নেগেটিভ কিছু মনে হয় না। রাজনীতিতে তো ভূমিকা রাখা এটা তো প্রত্যেক দলেরই একটা মানে আদর্শগত দিক থেকে এটা খুবই মানে প্রায়োরিটাইজ করা উচিত। কিন্তু ব্যাপারটা কি জনগণই তো ডিসাইড করবে যে আলটিমেটলি কে রণভূমে জিতবে কে জিতবে না। তো এটাই জনগণের উপর ছেড়ে দিই আমরা। বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যে রাজনীতিতে আগ্রহ দেখাচ্ছে, এটা আসলে আমাদের গণতন্ত্রের জন্য খুবই ভালো লক্ষণ। তবে যদি আমরা একটু ক্রিটিক্যালি দেখতে চাই, তাহলে আসলে নতুন রাজনৈতিক দলগুলো ঠিক কী কারণে হঠাৎ করে এত পরিসরে তৈরি হচ্ছে, এটা আসলে একটা বড় প্রশ্ন। আবার আমরা যেটা দেখতে পাই যে একটা বড় সংখ্যক দলই একটা ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠে, আবার একটা ইস্যু চলে গেলে এই রাজনৈতিক দলের কার্যক্রম আর পরবর্তীতে দেখা যায় না। যদি আসলেই তারা রাজনীতি করার লক্ষ্যে বা বাংলাদেশের রাজনীতির যে পরিবর্তন বা ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে যদি তারা আদর্শ নিয়ে রাজনীতি করতে চায়, তাহলে এটা আসলে সবার জন্যই খুবই ভালো, বাংলাদেশের মানুষের জন্যও ভালো, তাদের অপশন অনেক বেশি বাড়বে। হিসাবে আমার কাছে মনে হয় যে এটা একদিক দিয়ে ভালো। তবে তাদের ইন্টেনশনগুলোকে আমাদের একটু নজরে রাখতে হবে এবং তাদের রাজনীতিকে আমাদের একটু ক্রিটিক্যালি জাজ করতে হবে যে তারা আসলে কি আদর্শ নিয়ে রাজনীতি করছে, সেটা আমাদের দেশের স্বার্থের পক্ষে নাকি বিপক্ষে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে আর কি। আমার কাছে মনে হয় না এটা আমাদের প্রেক্ষাপটে, এই সমাজ প্রেক্ষাপটে এটা ইফেক্টিভ। এই দলগুলো আত্মপ্রকাশ করে, তারা ঢাকাতে হয়তো একটা অফিস টফিস নিয়ে কিছুদিন কার্যক্রম পরিচালনা করে, কিন্তু তৃণমূলের মানুষ এই দলগুলো সম্পর্কে জানেও না। ইভেন কি এমনও হয় যে তারা হয়তো যদি কখনো দলীয় প্রতীকও নেয়, তো সেই প্রতীক সম্পর্কেও মানুষ জানে না যে এটা কোন দল, কোন প্রতীক। তো এই দলগুলো আমার মনে হয় না এরা দেশের প্রেক্ষাপটে, দেশের রাজনীতিতে তাদের কোনো ভূমিকা আছে।
এটা হয়তো ঢাকাতে কিছুদিন শোরগোল থাকে, যারা একটু মিডিয়ামুখী তারা হয়তো কিছুদিন জানে, কিন্তু দেশের একটা বড় ভোটার গোষ্ঠী আসলে এই সম্পর্কে একেবারে অবগতই থাকে না। এই শেখ হাসিনার আমলে তো প্রচুর এরকম পাইকারি হারে রাজনৈতিক দল হয়েছিল নির্বাচনের আগ মুহূর্তে। বলা যেত যে এই রিসেন্ট 7 জানুয়ারি ইলেকশনের আগেও কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল ফরমেশন হয়েছিল। তো এটা কিন্তু আবার যেহেতু রাজনীতি করলে বা নির্বাচনের মাধ্যমে এক ধরনের ভাগ বাটোয়ারার একটা বিষয় থাকে, তো তখন নতুন নতুন পলিটিক্যাল পার্টির এখানে জন্ম হয়। তবে এখানে নির্বাচনের সাথে ব্যবসায়িক সম্পর্কগুলো তৈরি হয় ইটস বিকজ মানে বাংলাদেশে আসলে রাজনৈতিক দলগুলোর আর্থিক যে খাত সেগুলো আসলে পরিষ্কার না। রাজনৈতিক দলগুলো কিভাবে আয় হয়, কী ধরনের ব্যয় হচ্ছে, তাদের ওভারঅল যে একটা স্বচ্ছতা থাকা উচিত, আর্থিক স্বচ্ছতা, সেটা কিন্তু আসলে এনশিওর হয় না। সেটার কারণেই আসলে নির্বাচন বা ওভারঅল রাজনীতি করা এটাই একটা টাকা পয়সার খেলায় পরিণত হয়, যার কারণে অনেক দল তো এখানে অবভিয়াসলি এই ফাঁকতালে তো অনেক রাজনৈতিক দল তৈরি হবে যারা শুধুমাত্র ব্যবসায়িক পারপাসটাকে সার্ভ করার জন্যই পলিটিক্সটা করে। এখন এটা তো তাদের প্রায়োরিটির উপর, তারা ঢাকা কেন্দ্রিক রাজনৈতিক দল থাকতে চায় নাকি তারা সারা দেশব্যাপী ছড়াতে চায়, এটা তো আসলে পলিটিক্যাল পার্টির ব্যাপার। এখন তাদের প্রায়োরিটি আসলে কি থাকবে? তারা কি শুধুমাত্র একটা সিটের জন্য নির্বাচন করার জন্য নতুন একটা দল খুলেছে, নাকি আসলে পিপলের যে পিপলস পলিটিক্সটা করার জন্য তারা আসলে দল খুলেছে? এই ধরনের রাজনৈতিক দলগুলো এখনও তারা নিবন্ধিত হয়েছে কিনা এটাও একটা প্রশ্ন, কারণ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে কিন্তু এখনও নিবন্ধন পায়নি। এবং একই সাথে আমরা যারা বিভিন্ন নতুন রাজনৈতিক দল নিবন্ধনের পাশাপাশি আরেকটি প্রশ্ন হচ্ছে বেশিরভাগই জনসমর্থন নেই বলে আমরা জানি, এবং আমরা খালি চোখে দেখতে পারি যে যাদের জনসমর্থন নেই। দেখেন, আজ পর্যন্ত কোনো ঢাকা কেন্দ্রিক রাজনীতি করে যদি সারা বাংলাদেশের মধ্যে তাদের কোনো কার্যক্রম না থাকে, তাহলে তারা, আমার মনে হয় তারা সফল হতে পারে। আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যারা দেশ এবং দেশের সাথে কাজ করবে তাদের সাথে জনগণ থাকবে। যারা দুর্নীতি করবে, যারা চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে, যারা লুটতরাজ করবে, এদের সাথে কোনো জনগণ থাকবে না। এর 36 জুলাইয়ের পরে অর্থাৎ 5 আগস্টের পর থেকে কয়েকটা দল গঠিত হয়েছে, সেটা জেনেছি, দেখছি। কিন্তু তারাও যদি শুনছে এর মধ্যেও কিছু দল দুর্নীতির মধ্যে কি আঁকড়ায় ঘিরে ফেলছে ওদের। অর্থ যদি সে না থাকে, তারা যদি অর্থ যোগান দিতে না পারে তাহলে তারা সফল হতে পারে না। এখন অর্থ যদি আবার জিম্মি করে নেওয়া হয়, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নেওয়া, দুর্নীতিবাজ থেকে নেওয়া হয়, তখন তারা আবার ওই গর্তের মধ্যেই পড়ে যায়, তারা আর সফল কাম হতে পারে না। যারাই দুর্নীতি মুক্ত থাকবে তারা আজ না হয় কাল এটা সফল হবে।